এখন কহি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা হবে। এখন কহিগুলো আস্তে আস্তে ছিলে টুকরো টুকরো করে কেটে নেব। টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। মাছটার দাম কত? 380। কম হইব না? একদমই নেবেন, শুধু দামাদামি কমান। ও তাহলে প্যাকেট করে দেন। নেন টাকাটা। তো আপনারা তো দেখলেনই 380 টাকা দিয়ে মাছটা কিনে এনেছি। এখন কেটে ধুয়ে নেব। এটা অনেক ধারালো পাতা, এটাকে আমরা বলি হাওড়া পাতা। এই হাওড়া পাতা দিয়ে এই মাছটা পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটা কেটে নেব। বিসমিল্লাহির রহমানির টুকরো টুকরো করে মাছগুলো কেটে নিয়েছি। এখন সুন্দর করে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো পিস পিস করে পাত্রের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। মাছ এখন ভাজা হয়ে গেছে, এখন পাত্রের মধ্যে এক পিস করে উঠিয়ে নেব। কহি দিয়ে এখন তরকারি রান্না করার জন্য পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে 2 চামচ তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, 1 চামচ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, দিলাম 1/2 চামচ লবণ, পরিমাণ মতো পানিটা দিয়েছি মশলা কষানোর জন্য। পর দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন বাটা, চামচ হলুদের গুঁড়ো, চামচ মরিচের গুঁড়ো। পর কহিগুলো এখন ঢেলে দিচ্ছি পাত্রের মধ্যে। কহির সাথে এখন ভালো করে মশলাগুলো মিক্স করে নেব। তরকারি কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে নিচ্ছি। ভাজা মাছগুলো তরকারির মধ্যে বিছিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তারপর হালকা ঢেকে দিয়েছি। তরকারি এখন হয়ে এসেছে, এখন উঠিয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছ আর কহি দিয়ে তরকারি রান্না করে নিয়েছি। প্রথম চিত্রে তো দেখিয়েছি খেতে তাজা কহি টাটকা দিয়ে রান্না করে নিলাম। কার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।